মানুষ তার চিন্তার সমান বড়, এই কথাটা আমরা বহুবার শুনেছি। কিন্তু এটা শুধু একটা প্রবাদ নয়, এটা জীবনের এক চিরন্তন সত্য। নেপোলিয়ন হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এ বলেছিলেন, মানুষ যা ভাবে, বারবার চিন্তা করে, তার জীবন সেই চিন্তার প্রতিফলন হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্ন আসে, যত মানুষ আছে তারা সবাই তো ভাবে, তবু কেন সবাই সফল হতে পারে না? সমস্যা চিন্তায় নয়, সমস্যা নিজেদের সম্ভাবনাকে না বোঝার। আজকে এই ছোট্ট গল্পটা আপনাকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি গল্পটা আপনার চিন্তাকে বদলে দিতে পারে। একটা ছোট্ট শহরের রেল স্টেশনে থাকতো এক ভিখারি। সে প্রতিদিন স্টেশনে আসা যাত্রীদের কাছে হাত পেতেই নিজের দিন চালাতো। একদিন সে দেখে ট্রেন থেকে নামছে এক স্যুট বুট পরা ধনী মানুষ। ভিখারি ভাবে, এই লোকটা নিশ্চয়ই অনেক টাকা, আমি যদি এর কাছে ভিক্ষা চাই সে নিশ্চয়ই অনেক টাকা দেবে। সে ভিখারি চাইতেই লোকটা থামলো, তাকিয়ে বলল, তুমি সবসময় শুধু মানুষজনের কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টা করো, কখনো কি কাউকে কিছু দিয়েছো? ভিখারি একটু থেমে বলল, আমি তো একজন ভিখারি, আমি দিব কিভাবে? আমার তো কিছুই নেই। লোকটা বলল, তুমি যদি কিছু দিতে না পারো তবে কিছু পাওয়ারও অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেনে বিশ্বাস করি। তুমি যদি কিছু দিতে পারো তাহলে আমি তোমাকে কিছু দিতে পারি, না হলে নয়। এই কথা বলে লোকটা ট্রেনে উঠে চলে গেল। ভিখারি হতবাক, এতদিন কেউ এমন কথা বলেনি, কিন্তু কথাটা তার মাথায় গেঁথে যায়। সে ভাবে, আমি সত্যিই তো কাউকে কিছু দিই না, তাই মানুষ আমাকে বেশি কিছু দিতে চায় না। তবে সে ভাবতে শুরু করে, আমি তো একজন ভিখারি, কিন্তু যদি আমি কিছু দেই, ছোট কিছু, যেটা আমি পারি। 2 দিন ভিখারি কিছু না চেয়ে কেবল ভাবতে থাকে। তৃতীয় দিন সে দেখে স্টেশনের এক কোণায় ফুল গাছে রঙিন কিছু ফুল ফুটেছে। তখন তার মাথায় আসে এক নতুন চিন্তা, যদি মানুষকে ভিক্ষার বদলে একটি ফুল দেই তাহলে কেমন হয়? থেকে শুরু, সে প্রতিদিন ফুল ছিঁড়ে আনে, আর কেউ তাকে কিছু দিলে একগুচ্ছ ফুল দিয়ে দেয়। মানুষ খুশি হয়, তারা দেখে ভিখারি কিছু দিচ্ছে, আর তাই তারা আগের চাইতেও বেশি ভিক্ষা দিচ্ছে। এভাবে দিন যায়। একদিন সেই ভিখারি আবার ট্রেনে ওঠে। হঠাৎ সে দেখে সামনে বসে আছে সেই ব্যবসায়ী, যার কথায় তার চিন্তা শুরু। ভিখারি হেসে এগিয়ে বলে, আজ আমি আপনাকে কিছু দিতে পারি, আপনি যদি আমাকে কিছু দেন। আমি আপনাকে এই ফুলগুলো দিব। ব্যবসায়ী মুগ্ধ, সে কিছু টাকা দেয়, আর ভিখারি তাকে ফুল দেয়। তখন ব্যবসায়ী হেসে বলে, আজ তুমি এক ব্যবসায়ী হয়ে গেছো। এই কথাগুলো আবার নতুন করে ভিখারির ভেতর আলো জ্বালিয়ে দেয়। সে ভাবে, আমি সত্যিই কি ব্যবসায়ী হতে পারি? সে ভাবে আর বুঝে যায়, আমি আর ভিখারি নই, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এরপর সে জমানো টাকা দিয়ে আরও ফুল কিনে শুরু করে ফুলের ছোট্ট ব্যবসা। 6 মাস পরে সেই স্টেশনে আবার দেখা হয় ভিখারি আর সেই ব্যবসায়ীর। এইবার দুজনেই স্যুটবুট পরা। ব্যবসায়ী চিনতে পারে না। ভিখারি হেসে বলে, আমরা একে অপরকে আগেও 2 বার এই ট্রেনে দেখেছি। আমি তো সেই ভিখারি। প্রথমবার আপনি আমাকে শেখালেন কিছু না দিয়ে কিছু পাওয়া যায় না। দ্বিতীয়বার আপনি বলেছিলেন আমি একজন ব্যবসায়ী, আর সেটাই ছিল আমার জীবনের মোড় ঘোরানোর কথা। আজ সেই ভিখারি আর ভিখারি নেই, সে একজন বড় ফুল ব্যবসায়ী। তার বিশ্বাস, মানুষ যখন নিজের চিন্তা বদলায় তখন তার জীবন বদলে যায়। আপনি কি কিছু বুঝতে পারলেন? এই গল্পটা আমাদের একটা খুব বড় শিক্ষা দেয়। 1, যদি আপনি নিজেকে ছোট ভাবেন তাহলে আপনি ছোটই থেকে যাবেন, কিন্তু যদি আপনি নিজের ভেতরের সম্ভাবনাকে চিনে ফেলেন তাহলে আপনিও একদিন হয়ে উঠতে পারেন অনন্য। তাই আপনার উপর বিশ্বাস রাখুন, নিজেকে কখনো ছোট ভাববেন না। আপনি সফল, আপনি যোগ্য, আপনি শক্তিশালী, কারণ আপনি যেমন ভাবেন আপনি ঠিক তেমনই হয়ে ওঠেন।